আসসালামাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বর্তমানে আছি হচ্ছে আমরা মক্কাতে। তো মক্কাতে হচ্ছে প্রায় আমাদের আজকে তৃতীয় দিন। আজকে হচ্ছে শুক্রবার। কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, শুক্রবারে জুমার নামাজকে কেন্দ্র করে কিন্তু অসংখ্য লক্ষ লক্ষ মুসল্লি হচ্ছে মক্কাতে এসেছে। যে একটা অবস্থা, প্রতিদিনই খুব খারাপ অবস্থা। প্রায় 8-10 লক্ষ মানুষ প্রতিদিনই সমবেত হচ্ছে। তো যেহেতু শুক্রবার, তার জন্য কিন্তু এক্সট্রা আরও বেশি মানুষ। ভিডিওতে তো শুধুমাত্র সামনে যে লোকগুলো আছে ওরাই শুধুমাত্র আসছে, কিন্তু বিশ্বাস করেন খালি চোখে যারা আত্মীয় স্বজন যাদের আছে তারা হয়তো বা শুনবেন, বা যারা এখানে এসেছেন তারা নিজের চোখে দেখেছেন যে কি একটা অবস্থা। উমরার জন্য এত সংখ্যক মানুষ, ওইদিকে শুধু মানুষই দেখা যায়। তো এতদিন কিন্তু আজকে 3-4 দিন যেহেতু আমরা এখানে আছি, 3 দিনের মতো আমি আসলে কোনো ভিডিও করি নাই। চেষ্টা করেছি যতটুকু বাসা থেকে সময় দিতে, বা উমরা করলাম, এখানে আসলাম, নামাজ পড়লাম। আজকে ভাবলাম একটু ডিটেলসে কথা বলি। আজকে হচ্ছে মূলত প্রায় 13 রোজা। ইফতারকে কেন্দ্র করে ইফতারের আগ মুহূর্তে দেখুন কত মানুষ যে যাচ্ছে মসজিদে হারামের দিকে। এই তো এদিকে রাস্তার গাড়ি সব কিছু বন্ধ করে দিয়েছে, গাড়ি আসতে দিচ্ছে না, মানুষ পায়ে হেঁটেই কিন্তু আসছে। তো আমার ভাই, ভাগিনা, ভাগ্নি এবং ভাগ্নি জামাই ওরা হচ্ছে আজকে চলে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা আছি, আমার শাশুড়ি, আমার ননদরা, আর আমার দেওর হচ্ছে ফ্রান্স থেকে এসেছে সে। তো ও কালকে চলে যাবে মদিনাতে, আর আমরা হচ্ছে মনে হয় রবিবারে যাব। তো রবিবারে যাওয়ার যদিও যাই, যেতে যেতে কিন্তু সোমবার হয়ে যাবে। এতদিন খুব বেশি ব্যস্ততার ভিতরে আমরা আছি, যেহেতু এখানে এসেছি এবারত বন্দিগির আশায় উমরাও পালন করেছি। তো আজকে ইচ্ছে আছে তাওয়াফ করার। আসলে বাচ্চারা অসুস্থ হয়ে গিয়েছে, তাছাড়া এত পরিমাণে মানুষ, এত পরিমাণে জ্যাম এখানে। তো যার জন্য হচ্ছে উমরা করার পরে আমি আর একবারও আবার যেতে পারিনি আজকে 2 দিন। শুধু এমনিতে মসজিদে নামাজ পড়েছি, কিংবা রাস্তায় জামাতে নামাজ পড়েছি। তো ইচ্ছা আছে আজকে তাওয়াফ করা, যদি আল্লাহ কবুল করে। তো মক্কার দোকানগুলোতে যে নামাজিগুলো বিক্রি করে, এগুলোর ভিতরে কীভাবে আরবি লেখাগুলো লেখে একটু দেখেন। আসলে কত সুন্দর লেখা দেখুন। তো গড়ি টাওয়ারের রাস্তা ধরে কাবার ভিতর থেকে বের হওয়ার সময় হাতের হচ্ছে ডান পাশেই যেখানে দেখতে পাচ্ছেন এভরিথিং 3SR, সব কিছু হচ্ছে 3 রিয়াল। এগুলো হচ্ছে মূলত 3 রিয়ালের মার্কেট। তো এই রাস্তা ধরে প্রায় 3-4টা দোকান আছে, যার ভিতরে যাই কিনেন সবই হচ্ছে 3 রিয়াল করে বিক্রি করে। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত গড়ি টাওয়ারের রাস্তা ধরে উমরা করে বের হওয়ার সময়, কাবাগর থেকে বের হওয়ার সময় হাতের ডান পাশেই হচ্ছে এই দোকানগুলো পড়ে। দেখতে পাচ্ছেন এই যে পাশটাতে হচ্ছে এই যে অনেকগুলো কার্টন নিয়ে যে লোকেরা দাঁড়িয়ে আছে। তো এগুলো হচ্ছে মূলত হারামের সামনেই, এই যে গড়ির চত্বরের সামনে হচ্ছে ফ্রিতে খেজুর, পানি, খ্যাপসা এগুলো বিলানো হয়। দেখতে পাচ্ছেন কত কিছু নিয়ে মানুষকে হচ্ছে ফ্রিতে দেওয়া হয়, হাজিদেরকে হাজিদের খেদমতে আর কি এগুলা করা হয়। তো অসংখ্য জায়গাতে কিন্তু অনেক লোকেরা দূর থেকে অনেকেই আসেন, বা অনেক হোটেল, বড় বড় হোটেল থেকেও খাবার নিয়ে আসেন, এই হচ্ছে হাজিদেরকে এগুলো দান করেন, ইফতার, সেহারি সব কিছুই। দেখুন কীভাবে হাজিদেরকে হচ্ছে খেজুর আর জুস দেওয়া হচ্ছে। অসংখ্য খ্যাপসার প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকে হচ্ছে খ্যাপসার বিতরণ করা হচ্ছে। আর এই যে এই পাশে মহিলারা হচ্ছে এদিকে, আর পুরুষ হচ্ছে এদিকে লাইন ধরেছে সবাই। দেখুন এই হচ্ছে লাল চালের খ্যাপসা, সাথে হচ্ছে লেগ পিস, আর এখানে দেওয়া থাকে হচ্ছে জমজমার পানি, জায়গায় জায়গায় দেওয়া থাকে। ওইদিকে আরও এই হচ্ছে মূলত ইফতারের আয়োজন মক্কার হেরাম শরীফের মসজিদে। তো আবদুল্লাহর বাবা আর আবদুল্লাহ হচ্ছে অন্য সাইডে, আর মহিলারা যেতে এক সাইডে বসে, আমি আদিবাকে নিয়ে হচ্ছে মহিলাদের সাইডে এসেছি। তো ভিজে গিয়েছে, এখন হচ্ছে আজান এখনো হয়। আমরা চলে এসেছি হচ্ছে তাওয়াফ করার উদ্দেশ্যে আবার দ্বিতীয়বার। তো 79 নম্বর গেট দিয়ে হচ্ছে আমরা প্রবেশ করছি। যারা মূলত উমরা কিংবা তাওয়াফের উদ্দেশ্যে আসবেন তারা হচ্ছে এই গেট দিয়ে প্রবেশ করবেন।
যে ৭৯ নাম্বার গেট, একমাত্র এটাই হচ্ছে একদম কাবার চত্বরে নিয়ে যাবে এই গেট দিয়ে। তো একদম এই গেট থেকে একদম অল্প একটু সামনে আসলেই হচ্ছে চোখে পড়বে যে কাবা দেখা যাচ্ছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, আর দুই পাশেই পেয়ে যাবেন হচ্ছে জমজমের পানি। এই হচ্ছে মূলত মানে মসজিদুল হারামের যে কারুকাজগুলা, মাশাআল্লাহ এত সুন্দর, পৃথিবীর সর্বোচ্চ। আমরা হচ্ছে যাচ্ছি মালিক আব্দুল আজিজ গেটে, যেখান থেকে হচ্ছে বাচ্চাদের হাতে হচ্ছে বেল্ট পরিয়ে নেওয়া হবে, যেহেতু বাচ্চা মানুষ দৌড়াদৌড়ি করে যাতে হারিয়ে না যায় তার জন্য। এটা কিন্তু একদমই সম্পূর্ণ ফ্রি। তো আমরা হচ্ছে ৯৪ নাম্বার গেট দিয়ে বের হয়ে এখন ১ নাম্বার গেট হয়ে ভিতরে প্রবেশ করছি। মূলত ১ নাম্বার গেটেই হচ্ছে বাচ্চাদের হাতে বেল্ট পরানো হয়, সাথে হচ্ছে অভিভাবকের ফোন নাম্বার দেওয়া থাকে বেল্টের মধ্যে। যদি কোনো কারণে আপনার বাচ্চা হারিয়ে যায় তাহলে কেউ যাতে বাচ্চাকে পেলে এখানে অভিভাবকের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারে, এই জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা। এটা একদমই ফ্রি সরকারিভাবে, তো যাদের বাচ্চা আছে তারা চাইলে এটা করতে পারেন। সুন্দর একটা ব্যবস্থা কিন্তু এটা। ১ নাম্বার গেটের নিচে হচ্ছে জমজমের পানি এখানে স্টক করে রাখা হয়েছে। এখান থেকে মূলত পুরো হেরামে হচ্ছে পানি বিতরণ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন কত স্টক। আমরা চলে আসলাম কাবার চত্বরে, এখন তাওয়াফ করব। পাশেই হচ্ছে জমজমের পানি, এখান থেকে পানিও খেয়ে নেব প্রথমেই। পানি খেয়ে তারপর আমরা তাওয়াফ শুরু করছি। এই যে সবুজ লাইট দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে তাওয়াফ শুরু। ইব্রাহিম আলাইসাল্লাম যখন সর্বপ্রথম কাবা নির্মাণ করেছিলেন তখন ব্যাস থেকে হচ্ছে এই পাথর নিয়ে আসা হয়েছিল। এই পাথর উনি যেদিকে যেতে চাইতেন ওই দিকে নিয়ে যেত, উপরে যেতে চাইলে উপরে নিত, নিচে নামতে চাইলে নিচে নামতো। তো এইভাবেই কিন্তু এই পাথরের উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সর্বপ্রথম কাবাঘর নির্মাণ করেন। আর আজীবন হচ্ছে হাজিদেরকে উদ্দেশ্য করে কিংবা সমস্ত মুসলিম উম্মার জন্য আল্লাহ এই পাথরকে আজীবনের জন্য সংগ্রহ করেছেন। এমনকি এই পাথরের ভিতরে ওনার পায়ের ছাপ কিন্তু এখনও বিদ্যমান। যারাই হচ্ছে হজ উমরায় যায় তারাই কিন্তু এটা দেখতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত পবিত্র মক্কা নগরী কিংবা মসজিদে হারাম নিয়ে আজকের বিস্তারিত ব্লগ। সো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে খুবই শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।